দেশটা কি এনারা কি এনাদের বাবার পৈতৃক সম্পত্তি মনে করে কিনা, যে যখন ক্ষমতায় আসবে তখন মন করা একটাকে আইন পাশ করবে? না আসলে এনারা কি কোনো পাতা ট্যাবলেট টুবলেট বড়ি টড়ি খায়? যে প্রবাসীরা 60 দিনের বেশি দেশে অবস্থান করলে তাদের হাতের ফোনটা, যে ফোনটা তারা ব্যবহার করে, সেই ব্যবহৃত ফোন রেজিস্ট্রেশন করতে হবে। ইতিপূর্বে যতগুলি ক্ষমতাসীন দলেরা থেকে গেছে বাংলাদেশে, তারা আজ পর্যন্ত কোনো সাহস করে নাই এই ধরনের কোনো আইন পাশ করার। আর এনারা অস্থায়ী এসে যাদের অবদান ছিল প্রবাসীদের অবদান আর বাংলাদেশের ছাত্রদের অবদানে তারা দেশটা হাতত পাইছে এবং প্রধান উপদেষ্টার পদবি পাইছে। আর তারা কিনা প্রবাসীদেরকে ভুলে গিয়ে প্রবাসীদের পাশায় শুধু সবসময় খালি বাঁশ দেওয়ার ধান্দায় থাকে। সাধারণত এই এয়ারপোর্টের যে ভোগান্তির শিকার হয় প্রবাসীরা, সেদিকে তাদের কোনো ভূমিকা নেই। শুধু চাই যে কিভাবে প্রবাসীদের পাশায় বাঁশ দিতে। আজ পর্যন্ত 16টা বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গেল, সেই আওয়ামী লীগ একটা শক্তিশালী দল, সেই দলটি এই ধরনের কোনো আইন পাশ করতে এখনো পর্যন্ত তিনারা পারছিল না। আর এনারা অস্থায়ী সরকার এই আসিফ নজরুল ক্ষমতায় এসে শুধু প্রবাসীদের একের পর এক একটা করে বাঁশ দিচ্ছে। প্রতিটা মিডল ইস্টের প্রতিটা দেশে আপনি খোঁজ নিয়ে দেখবেন কোনো প্রবাসী ভালো নেই রে ভাই। অথচ তারা প্রতি মাসে মাসে বিলিয়ন তারা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে। আর প্রবাসীদের টাকা দিয়ে তারা আজ এ পর্যন্ত টিকে আছে। কিভাবে তারা এই ধরনের একটা আইন পাশ করে যে 60 দিনের বেশি দেশে অবস্থান করলে তার হাতের ফোনটাও রেজিস্ট্রেশন করতে হবে? ভাই আসলে ইনারা মনে হয় পাতা পোতা খায়, ট্যাবলেট টুবলেট খায়। ইনাদের কিন্তু চিকিৎসা দরকার। আর সেই চিকিৎসা কিন্তু প্রবাসীদের জানা আছে কিভাবে তাদের চিকিৎসা করতে হয়। 64 ডিস্ট্রিক্টের প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, 2024 সালে যেরকম রেমিটেন্স শাটডাউন করে আওয়ামী লীগের মতো একটা ক্ষমতাসীন দলকে 2024 সালে যেভাবে প্রবাসীরা সবাই একত্র হয়ে রেমিটেন্স শাটডাউন করে যেভাবে একটা ক্ষমতাসীন দলকে মানে মাটির নিচে একবার মিশিয়ে দিয়েছে, ঠিক সেরকম সুযোগ আর একটিবার আসছে এই আসিফ নজরুলের পদত্যাগ। যতদিন না পর্যন্ত এইসব লোকেরা পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত প্রবাসীরা সবাই রেমিটেন্স শাটডাউন করে দেয়। রেমিটেন্স বাংলাদেশে যাবে ঠিকই, যেহেতু প্রবাসীদের পরিবার বাংলাদেশে অবস্থান করতেছে, প্রবাসীদের যখন পরিবার আছে, রেমিটেন্স ঠিকই বাংলাদেশে যাবে, কিন্তু ব্যাংকে নয়। হুন্ডি লাগাও আর বিকাশ লাগাও, দেখি কিভাবে এনারা দেশটা পরিচালনা করে। প্রবাসীদের অবদান লাগে কি লাগে না, তাহলে ঠিকই টের পাবে। এখানে স্লোগান একটাই, লাগাও হুন্ডি লাগাও বিকাশ। আসিফ নজরুল এই প্রধান উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশের রেমিটেন্স বৈধভাবে পাঠাবে না। পৃথিবীর প্রতিটা দেশে যদি কোনো আইন পাশ করা হয়, জনগণের মতামত লাগে। আর বাংলাদেশের মতো একটা দেশ, সেই দেশে ভাই কারো কোনো অভিযোগ লাগে না, কারো কোনো মতামত লাগে না। যারাই দেশ পরিচালনা করে তারা একটা করে একটা মানে যে মন গড়া একটা করে আইন পাশ করে। যে আইন পাশ শুধু করে শুধু প্রবাসীদের খালি পাছায় বাঁশ দেওয়ার জন্য। কেন রে ভাই, বাংলাদেশে কি আর কোনো ইস্যু নেই? শুধু প্রবাসীদের পাছায় বাঁশ দেওয়ার জন্য আপনারা এত উঠে পড়ে লাগেন কেন? একজন প্রবাসী শুধু তার পরিবারের জন্যই প্রবাসে থাকে না। একজন প্রবাসী তার দেশকে ভালোবাসে বিধায় সে প্রবাসে থাকে। প্রবাসীদের হাত কতটুকু লম্বা আর প্রবাসীদের হাত কতটুকু শক্তি আওয়ামী লীগ সরকার ঠিকই টের পাচ্ছে। সেই সময় যদি প্রবাসীরা আর ছাত্ররা একজোট না হতো, আওয়ামী লীগের মতো দলকে
কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনীতিবিদ দল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাইতে পারত না। শুধু ছাত্ররা আর যদি প্রবাসীরা একজোট না হতো, 16 বছরে কোনো বারোটাও তো আপনারা শিখতে পারেন নাই। শুধু প্রবাসীদের অবদানে দেশটা একটু হাতত পাইছে আর শুরু করে দিয়েছেন প্রবাসীদেরকে কিভাবে বাস দিতে হয়। সকল প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, সবাই একজোট হয়ে রেমিটেন্স শাটডাউন করুন। যতক্ষণ না পর্যন্ত এই ধরনের ভিত্তিহীন আইন ঢিসমিস না করে দিবে, ততক্ষণ না পর্যন্ত প্রবাসীদের রেমিটেন্স বন্ধ থাকবে। টাকা ঠিকই যাবে দেশে, কিন্তু সরকার যেন কোনো ট্যাক্স না পায় সেইভাবে টাকা পাঠাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।